নমস্কার, আমি লোপামুদ্রা চলে এসেছি সঙ্গে নিয়ে তোমাদের খুব পছন্দের ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি। বাঙালির তো 12 মাসে 13 পার্বণ, আর আমাদের রাঁধুনির হেসেল কিন্তু প্রত্যেকটা পার্বণকে ঠিকভাবে উদযাপন করে থাকে। যেমন আজ থেকে আমাদের রাঁধুনির হেসেলে শুরু হচ্ছে জামাই বরণ সপ্তাহ। জামাইদের পাতে অভিনব কি পদ শাশুড়িরা জামাই ষষ্ঠীর দিনে সাজিয়ে পরিবেশন করবে, তার হাল হাকিকাত জেনে নেওয়ার জন্য তোমাদের রোজ চোখ রাখতে হবে সারা সপ্তাহ জুড়ে রাঁধুনির পর্দায়। আজকে সেরকমই দুটো রেসিপি আমাদের শেখাতে গড়িয়া থেকে চলে এসেছে সুজাতাদি। আমরা ডেকে নেব সুজাতাদিকে। সুজাতাদি, প্লিজ ওয়েলকাম। নমস্কার। নমস্কার। এত শান্ত কি এমনি, নাকি আজকে এই হেসেলে রান্না করতে এসে একটু নার্ভাস? না, ঠিক আছে, একটু মনে হচ্ছে। না, রান্না করতে করতে খুব ভালোই এক্সপিরিয়েন্স হবে আশা করি। অডিশনের দিন তুমি কি রান্না করেছিলে? আমি সেদিনকে একটা কন্টিনেন্টাল খাবার করে নিয়ে এসেছিলাম, সেটা হচ্ছে চিকেন সটে উইথ বারবিকিউ সস। আচ্ছা, সেটাও খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। কিন্তু আজকে আমরা কি শিখছি, মানে জামাইয়ের পাতে অভিনব কোন খাবারটা পরিবেশন করবে তুমি আজকে, সেরকম কোন প্রিপারেশনটা শেখাচ্ছ? প্রথমে আমি একটা মাটনের প্রিপারেশন করব। এটা হচ্ছে কি আপসাইড ডাউন মাটন রাইস। আপসাইড ডাউন মাটন রাইস? হ্যাঁ। কি ইউনিক রান্না মনে হচ্ছে। এটা কি ধরনের ডিশটা? এটা লেবানিজ একটা রান্না। লেবানিজ অথেন্টিক রান্না? একদম অথেন্টিক। আচ্ছা, মানে এটা কি তুমি ওখানে গিয়ে শিখে এসেছো? হ্যাঁ, আমি শেখা রান্না এটা। আচ্ছা, তোমার শেখা রান্না। তাহলে আমরা দেখে নিই আপসাইড ডাউন মাটন রাইস প্রিপারেশন করতে কি কি উপকরণ লাগছে। আপসাইড ডাউন মাটন রাইস উপকরণ: সাদা তেল, মেথি, গোলমরিচ, মৌরি, স্টার আনিস, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, লেবুর আচার দিয়ে ম্যারিনেট করে সেদ্ধ করা মাটন, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, মাটন স্টক, তৈরি ভেজি রাইস। চলো এবার হাতটা আগে আমরা স্যানিটাইজ করে নেব। রান্নায় তো হাতের স্বাদটা মিশবে না, তার জন্য হাতটাকে সুরক্ষিত রাখতে হবে। সেই জন্যই আয়ুষ শেখতে কিন্তু প্রতিদিন এই স্যানিটাইজার দিচ্ছে, আর আমাদের রাঁধুনিদের এই হেসেলটাকে সুরক্ষিত রাখতেও কিন্তু চোখটাকে রোজ স্যানিটাইজ করে দিচ্ছে। এমনকি তুমি যে গিফট পাবে আজকে এই রান্না শেষে, তার মধ্যে আয়ুষ শেখতে ফিনাইলও থাকছে। এবার আমরা রান্নাটা শুরু করব। তুমি প্রথমে কি করবে? প্রথমে আমার কড়াতে একটু সাদা তেল লাগবে মাটনটার জন্য, আর এটা আমি ড্রাই রোস্ট করে নেব। আচ্ছা, আমি তোমাকে এটা জ্বালিয়ে দিলাম। সাদা তেল এতে দেবো, তাই তো? ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল। কতটা দেবো বলো? ব্যাস আর লাগবে। আচ্ছা, কি মশলা তুমি দিচ্ছ পরপর? আমি দিচ্ছি প্রথমে মেথি দিলাম। মেথি দিচ্ছ, আমি একটু আস্তে করে দিলাম মশলাগুলো যাতে তারপরে গোলমরিচ দিলাম, গোলমরিচ, মৌরি, এটা স্টার অ্যানিস। আচ্ছা, স্টার অ্যানিস, ছোট এলাচ, লবঙ্গ, মানে গোটা গরম মশলার যে ইনগ্রেডিয়েন্টস সেগুলো পড়ছে। দারচিনি আর এই 5-6টা শুকনো লঙ্কা। হ্যাঁ, মাটনটা তুমি ম্যারিনেট করে রেখেছো, তাই তো? হ্যাঁ, না ম্যারিনেট করেছি মানে এটা ওই লেবুর আচার দিয়ে আমি 1 ঘন্টা ম্যারিনেট করে এটা সেদ্ধ করা। আচ্ছা, মাটনটা লেবুর আচার দিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টা রাখা ছিল এবং তারপর সেদ্ধ করা হয়েছে। তার মানে এই তেলটা যেটা ওখানে ব্যবহার হয়েছে সেটা লেবুর আচারের তেল? হ্যাঁ, আর অন্য কিছু অ্যাড করিনি, ওই লেবুর আচারেরই তেল। আচ্ছা, ওই জন্য এখানে অল্প তেল দিলে। হ্যাঁ, এটা বোধহয় হয়ে গেছে। ওটা গ্রাইন্ডারে দিয়ে দিই। হ্যাঁ, বাড়ির হেসেলের দায়িত্ব কে সামলায়? আমি সামলাই, হেল্পিং হ্যান্ডও আছে আর কি। আচ্ছা, মানে ভালো মন্দ তোমাকে কি অন্য কাজেও ব্যস্ত থাকতে হয়? মানে ঘর সামলানো ছাড়াও আরো কিছু করতে হয়? ওই আর কি, নিজের আমার একটা বুটিক আছে, ওটা চালাই। ও আচ্ছা, কড়াই তো তেল গরম হয়ে গেছে। আগে কি মাটনটা দিতে হবে? না, আগে একটু মশলাগুলো দিয়ে দিই আমি। আগে মশলা দেবে, তাই তো? আমি তোমার দিকে করে দিচ্ছি। কড়াই যাচ্ছি, পেঁয়াজ বাটা, একটুখানি নুন দিয়ে দাও, তাহলে আর এতটা ঠিক হবে। বাটা মশলাগুলো খুব বেশি কিছু পড়ছে না, পেঁয়াজ বাটা আর আদা বাটা। আদা আর রসুন এটা একসাথে। আচ্ছা, আদা রসুন একসঙ্গে।
এই মাংসটা এখানে কষতে থাকবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা কষতে থাকবে। আচ্ছা, কষা হয়ে গেলে হ্যাঁ, তারপর কি দেওয়া হবে? হ্যাঁ এবার হচ্ছে গিয়ে যে মশলাটা করলাম এটা, হ্যাঁ, এই মশলাটা থেকে আমি 2 চামচ মতো দিয়ে দেবো। পরিমাণ মতো, মানে হ্যাঁ, যতটা তোমরা মাংস করবে তার তার সঙ্গে সেই পরিমাণ মতন মশলাটা ব্যবহার করবো। আচ্ছা, এবার এটাতে মাংসের যে স্টকটা ছিল সেটা পড়বে। হ্যাঁ, এটা দেওয়া হয়ে গেল। আচ্ছা, এই মাংসটাতে তার মানে আর তো কিছু করার নেই, পুরো ব্যাপারটাই তো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এটাকে আমরা সরিয়ে রাখছি। আমরা আরো একটা প্রিপারেশন শিখছি তো, মানে মাংসটা তো জামাইকে শুধু শুধু পরিবেশন করতে পারবে না। না না না, মাংস তার মানে তৈরি, তুমি এটা তাহলে কিভাবে পরিবেশন করবে সেটা একটু ঢেলে না। আমি প্রথমে এটার মধ্যে, হ্যাঁ, ওটা তোমার কাছে নিয়ে নাও, তুমি হাতা নিয়ে নিতে পারো। হ্যাঁ, তোমরা একবার নৈনিতালে বেড়াতে গিয়ে কি একটা হয়েছিল না? হ্যাঁ, একটা, যেটা তোমার সারা জীবন মনে থাকবে, আমাদের সঙ্গে সেটা শেয়ার করো। হ্যাঁ প্রথমে আমি নৈনিতালে একবার না দুবার গেছি। প্রথমবার যখন গেছি, গিয়ে সাইট সিন করছিলাম, তখন মানে যেহেতু আমি একটু হেলদি আর কি, আমাকে এক ড্রাইভার বললো যে আপনি কিছুতেই ওই পাতাল ভুবনেশ্বর বলে ওখানে একটা কেভ আছে, ওই কেভের নিচে আর কি অনেক কিছু এসে দেখবার মতন আছে। তা আমাকে বলে আপনি কিছুতেই যেতে পারবেন না, আমাকে বললো। মানে মানে ওখানে যারা যায় তারা ভীষণ স্লিম অ্যান্ড ট্রিম আর কি, এরম ব্যাপার হলো আর কি। তা আমার মনে ভীষণ জেদ চেপে গেল। আর শিব মেন ওখানে শিব ঠাকুর আর কি। তুমি কি শিবের ভক্ত? আমি তো, হ্যাঁ আমি তো একেবারে ভোলে বাবা বলে একদম পুরো নেমে চলে গেলাম। মানে কেভটা এমনই, মানে খানিকটা গিয়ে না তোমার সিঁড়ি নেই, স্লোপিং, হ্যাঁ, তারপরে আবার সিঁড়ি কটা। আচ্ছা, বাকি গল্পটা তো পরে শুনবো, হ্যাঁ। কিন্তু আপসাইড ডাউন মাটন রাইস কিভাবে পরিবেশন করা হবে সেটা দেখে নিচ্ছি। মানে জামাইয়ের পাতে তো সুন্দর করে সাজিয়ে দিতে হবে। তোমরাও কিন্তু দেখে নাও, আমাদের রাঁধুনিদের মধ্যে অনেকেরই তো জামাই আছে, কিভাবে আসন্ন জামাই ষষ্ঠীতে তোমরা এই সুস্বাদু পদটা জামাইয়ের পাতে দিতে পারো সেটা দেখে নাও। আচ্ছা, এই রাইসটার মধ্যে দেখতে পাচ্ছি বেল পেপার রয়েছে, তাই তো? হ্যাঁ, যে কোনো ভেজিস তো আমরা ইউজ করতে পারি। হ্যাঁ একদম একদম। তখন যেরকম, যেমন শীতকালে অনেক রকম সবজি থাকে, তখন অনেক মানে কালারফুল হবে ব্যাপারটা। কালারফুল হবে ব্যাপারটা। হ্যাঁ, গাজর, ফুলকপি তোমরা সবকিছু ব্যবহার করতে পারো। আচ্ছা, এটাকে এরপর মানে পাতে যখন দেওয়া হবে তখন জাস্ট উল্টে দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটাকে উল্টে দেওয়া হবে, সেই জন্য আপসাইড ডাউন রাইস, মাটন রাইস। বুঝতে পেরেছি। ওই লেবানিজ মাটনের প্রিপারেশনটা শিখেছি, এবার শিখবো জাফরানি মুর্গ। তাহলে জাফরানি মুর্গ বানাতে কি কি লাগছে সেটা তোমরা দেখে নাও। জাফরানি মুর্গ উপকরণ: সাদা তেল, ঘি, গোটা গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ কুচি, টক দই, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কেশর দিয়ে ম্যারিনেট করা চিকেন, কাজু বাদাম বাটা, কেশর মেশানো দুধ, চিনি। আমি কড়াতে ঢেলে দিচ্ছি, তুমি আবার বলো এতে কি তেল ব্যবহার করবে? হ্যাঁ, আমি একটু সাদা তেল আর সাদা তেল, মানে ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স অয়েল। আচ্ছা, শুধু সাদা তেল দেবে না আর কিছু? একটু ঘি দেবো। ঘি দেবে তো? তাহলে সাদা তেল অল্প। হ্যাঁ দাও, বলছি। হ্যাঁ, একটু ঘি মিশিয়ে নিলে কি গন্ধটা ভালো আসবে। ঘিয়ের সঙ্গে সাদা তেলটা মিশিয়ে ভালো হবে। কি দিচ্ছ? গোটা গরম মশলা? গোটা গরম মশলা দিলাম, একটু তেজপাতা দিয়ে দিলাম। হ্যাঁ, কি দিচ্ছ? পেঁয়াজটা দিয়ে দিই। হ্যাঁ, পেঁয়াজটা ভাজা ভাজা হবে। হ্যাঁ, এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এইটা যে ম্যারিনেট করে রেখেছিলাম জাফরান দিয়ে। আচ্ছা, সব মুরগিটা কি করেছো? মানে মাঝারি পিস করে কাটা আছে? হ্যাঁ হ্যাঁ, মাঝারি পিস করে কাটা আছে। ওটাকে মোটামুটি দই, আর দইটাকে একটু ফেটিয়ে নিয়েছি, সামান্য একটু নুন, আর তোমার রেড চিলি পাউডার, আচ্ছা, আর জাফরান। আচ্ছা, মানে মেইন ইনগ্রেডিয়েন্টস যেটা জাফরানি, জাফরানটা আগে পড়েছে এবং পরেও পড়বে, ওই দুধেতে দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ। তুমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নাকি রেড চিলি পাউডার কি ব্যবহার করেছো? না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি। আচ্ছা, রংটার জন্য, তাই না?
দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কতক্ষণ ম্যারিনেট করে রাখতে হয়? এটা মোটামুটি 1 ঘন্টা করলেই যথেষ্ট। হ্যাঁ, চিকেন তো খুব বেশিক্ষণ বোধহয় লাগবে না সময়। একটু আঁচটা কমিয়ে দেবে। তোমার দিকে করে দিলে সুবিধা হবে? না না, ঠিক আছে, কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা, আমরা কিন্তু ওই নৈনিতালের গল্পটা কিন্তু পুরোটা হয়নি। তারপর বলো। ওটা হচ্ছে গিয়ে তারপরে ওইটা আমার প্রচন্ড মানে জেদ হয়ে গেল যে না আমি ওখানে যাবই, গিয়ে কি আছে আমি দেখবই সেই কেপটার মধ্যে। হ্যাঁ, এবং সেটা চলেও গেলাম। মানে উতরে গেলে? হ্যাঁ, হর হর মহাদেব বলে হর হর উতরে গেলে? মহাদেব বলে পুরো একদম নেমে গেলাম। তারপর যখন নেমে ফিরে গিয়ে- এলে তখন যারা তোমাকে বলেছিল পারবে না তাদের মুখের অবস্থা কিরকম? তাদের তো ভীষণ ঢুকিয়েছে। তারপর আরো বড় ব্যাপার একটা, ওটা নিচটা না প্রচন্ড মানে মাটি উঁচু নিচু এরকম, মানে সারফেসটা গুহা আর কি, যেরকম আর কি হয়, মানে আমি পা ফেলতে পারছি না, মানে এইরকম। মানে বিশ্বাস করবে না, কতগুলো বাচ্চা ছেলে মেয়ে কাছ থেকে ওরা বেড়াতে গেছে, সারাক্ষণ আমাকে নিয়ে ঘুরালো ওরা, তারা আচ্ছা, এত হেল্প পেলাম। হ্যাঁ, তবে ওঠার সময় একটু অসুবিধা হয়েছিল, কিন্তু ওখানে যে মানে একটি বাচ্চা ছেলে পুরোহিত ছিল, সে আমাকে টেনেই তুলে দিল। আচ্ছা। খানিকটা এসে ওই স্লোপিং জায়গাটা আমি আর উঠতে তার পারছিলাম মানে না। তোমার মানে ছিল ঠাকুরের দর্শনটা তোমার ভাগ্যে ছিল এবং মহাদেব তোমাকে সেই সুযোগটা করে দিয়েছিলেন, তুমি আন্তরিকভাবে চেয়েছিলে তাই। আজকে এত সুন্দরভাবে সেজে এসছে, এটা কি মেয়েরা সাজিয়ে দিয়েছে? না, ওই আর কি আমি তোমার এই লকেটটা দেখছি খুব সুন্দর গো, খুব ইউনিক। এটা কি তোমার বিবাহবার্ষিকীর উপহার? না, জন্মদিনে। জন্মদিনে দাদা দিয়েছেন? আচ্ছা, সব কিছু সোনার পড়েছো দেখছি, ভালোবাসো। হ্যাঁ, এটাও খুব সুন্দর। কঙ্কন কিন্তু আজকালকার দিনে খুব একটা দেখা যায় না, এগুলো একটু পুরোনো দিনের গয়না। ট্র্যাডিশনাল আমার খুব পছন্দের। খুব ভালো লাগছে দেখতে। মেয়েরা সাজিয়ে দেয়নি তোমাকে? না, মেয়েদেরকে আমিই সাজিয়ে দিই। ও, আমাকে এই সুন্দর শাড়িটা দিয়ে কে সাজিয়ে দিয়েছে জানো? প্রিয় গোপাল বিষয়ী। তোমরাও যদি এত সুন্দর সুন্দর রাধুনির কালেকশন পেতে চাও তাহলে তোমাদের চলে যেতে হবে প্রিয় গোপাল বিষয়ী যে কোনো আউটলেটে। শুধু রাধুনির কালেকশন নয়, হরেক রকমের শাড়ি তোমরা পেয়ে যাবে। আর এদিকে আমরা মাটন পেয়ে গেছি, এবার চিকেনের এই এত সুন্দর রেসিপিটা পেতে চলেছি। কষা তো মোটামুটি হয়ে গেছে, এবার কি করবে বলো তো? কাজু বাদাম বাটাটা দিয়ে দেবো। কাজু বাদাম বাটাটা দেবে? পুরোটাই দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, এবার ওই দুধটা পড়ে যাবে তাই তো, যেটার মধ্যে জাফরানটা দেওয়া আছে। মানে এই দুধটা দিয়ে পুরো বিষয়টা ফুটবে। হ্যাঁ, এটা চাপা দিয়ে দিতে হবে তাই তো? হ্যাঁ। দিয়ে দাও দুধটা। একটু আমি অল্প একটু চিনি দেবো, চিনি দেবে? আচ্ছা, যেহেতু দই দিয়েছি ওটাকে ব্যালেন্স করার জন্য করবে। একটু হ্যাঁ, চিনি। হ্যাঁ। তার মানে এটা ফুটে গেলেই রান্নাটা মোটামুটি তৈরি। নামানোর সময় আমরা শুধুমাত্র ঘি আর একটু গরম মশলা ছড়িয়ে ক্রিম দেবো, ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম। আচ্ছা, ঠিক আছে, তুমি ওটা ঢেলে দাও। জাফরান দেওয়া দুধ। এই রান্নাটাতে কিন্তু জল পড়ছে না, পুরো রান্নাটাই হচ্ছে এই জাফরান দেওয়া দুধেতে। আমরা তাহলে এবার এটা চাপা দিয়ে দেবো, কিছুক্ষণের মধ্যেই এটা তৈরি হয়ে যাবে। আর বলো সুজাতা দি, দুখানা প্রিপারেশন তো একদম কমপ্লিট, লোভনীয় সব আইটেম তোমার জামাইরা খাবে। আমরা তো টেস্ট করব, তার আগে রেসিপিটা আরেকবার চোখ বুলিয়ে দেখে নিতে হবে। আপসাইড ডাউন মাটন রাইস। উপকরণ: সাদা তেল, মেথি, গোলমরিচ, মৌরি, স্টার আনিস, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, লেবুর আচার দিয়ে ম্যারিনেট করে সেদ্ধ করা মাটন, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, মাটন স্টক, তৈরি ভেজি রাইস। প্রথমে ফ্রাইং প্যানে মেথি, গোলমরিচ, মৌরি, স্টার আনিস, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা শুকনো খোলায় একসাথে ভেজে গুঁড়ো করে নিতে হবে। এরপর কড়াইতে সাদা তেল গরম করে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, লেবুর আচার দিয়ে ম্যারিনেট করে সেদ্ধ করা মাটন, ভাজা গুঁড়ো মশলা, মাটন স্টক দিয়ে কষিয়ে নিতে হবে। তারপর একটা পাত্রে মাংস ঢেলে ওপরে তৈরি করা ভেজি রাইস ছড়িয়ে পাত্র সমেত প্লেটে উল্টে নিলেই তৈরি আপসাইড ডাউন মাটন রাইস। জাফরানি মুর্গ। উপকরণ: সাদা তেল, ঘি, গোটা গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ কুচি, টক দই, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কেশর দিয়ে ম্যারিনেট করা চিকেন, কাজু বাদাম বাটা,
কেশর মেশানো দুধ, চিনি। কড়াইতে সাদা তেল ও ঘি গরম করে গোটা গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ কুচি, ম্যারিনেট করা চিকেন, কাজু বাদাম বাটা, চিনি, কেশর মেশানো দুধ দিয়ে কষিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলেই তৈরি জাফরানি মুর্গ। একসঙ্গে খাই, চলো। মশলাটা বেশ টেস্টটা পাওয়া যাচ্ছে, খুব ইউনিক আইটেম, তোমরা ট্রাই করবে। এবার দেখছি জাফরানি মুগটা কেমন হলো, কালারটা তো খুব সুন্দর, দেখো কেমন লাগছে। এটা খুব ভালো। আমার তো মনে হচ্ছে দুটোই খুব ইউনিক রেসিপি, মানে একটা লেবানিজ ডিশ আর একটা হচ্ছে মোগলাই ডিশ। মানে তোমাদের মধ্যে যারা একটু বিদেশি খাবার পছন্দ করো তারা ওই মাটনটা ট্রাই করবে, আর যাদের মোগলাই আইটেম বেশি ভালো লাগে তাদের জন্য তো জাফরানি মুর্গ রইলে। আর তুমি যে এত সুন্দর দুটো রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করলে তার জন্য আকাশ হাটের রাঁধুনির পক্ষ থেকে কি কি গিফট পাচ্ছ সেগুলো দেখো। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আয়ুষ শক্তি ফিনাইল ও আয়ুষ শক্তি মার্বেল কেয়ারের পক্ষ থেকে আপনি পাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অ্যাশিওর ওপেলওয়ার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেসের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। টিলডা বাসমতি রাইস এবং পাঞ্জানি পাস্তার পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় একটা গিফট হ্যাম্পার। মাই নেইলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় পুরস্কার, আর থাকছে মিওমের পক্ষ থেকে একটা দারুণ কেক। আমাদের এই সুন্দর মুহূর্তকে একটু ফ্রেমবন্দি করে রাখি, সারা জীবন আমাদের এই স্মৃতিটা সঞ্চয় করতে হবে, তো ছবিটা তুলি ওইখানে। এবার দেখে নাও আজ নীলাদির কি টিপস রয়েছে তোমাদের রাঁধুনিদের জন্য। কেশর বাতের ব্যথা, জয়েন্টের ব্যথা, মাংসপেশির ব্যথা কমাতে সাহায্য করে। আমি তোমাকে আরো গিফট দেবো, সেটা হলো পিঠে বিলাসীর ফুড ভাউচার। কিন্তু তুমি বলো তো এই লেবানিজ যে ডিশটা বানানো হলো এর অথেন্টিক নাম কি? মানে ওদের দেশে এই যে আপসাইড ডাউন রেসিপিগুলো এগুলোকে অ্যাকচুয়ালি কি বলা হয় আমি তোমাকে বলে দিচ্ছি, মাকলুবা। এটাকে বলা হয় মাকলুবা। ঠিক আছে, আমি তখন তোমাকে বললাম না ফুড ভাউচারটা তোমাকে দেবই, আমি ঠিক করেই রেখেছি। পিঠে বিলাসীর ৫-৫টা ফুড ভাউচার তুমি তোমার পরিবারের লোকজনকে নিয়ে এসে, এমনকি নিয়ে যাওয়াদের নিয়ে এসেও কিন্তু এখানে জমিয়ে খাওয়া দাওয়া করতে পারবে। দক্ষিণ কলকাতার কালীঘাটে পিঠে বিলাসীর রেস্তোরাঁ আছে, সেখানে তোমরা অবশ্যই আসবে, খাওয়া দাওয়া করবে, আনন্দ করবে। একদম। আর আজকে এই সুন্দর সময়টা তোমার সঙ্গে কাটাতে পেরে আমাদের খুব ভালো লাগছে। তোমার এখানে এসে আমাদের রাঁধুনিদের সঙ্গে রান্নাগুলো শেয়ার করতে পেরে, এই রেসিপিগুলো শেয়ার করে কেমন লাগলো? ভীষণই ভালো লেগেছে। এতদিন তো নিজে নিজে একা একাই রান্নাঘরে হয়তো গুনগুন করে গান গাইছি আর রান্না করছি, এখন এখানে রান্না করলাম, সবাই দেখবে, সবাই ট্রাই করবে বাড়িতে, এটা একটা বিরাট ব্যাপার। আর এখানে এসে সবাইকে আমার খুব ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে। সব খুব ভালো থেকে তুমি আগামী দিনে আরো নতুন নতুন এরকম রেসিপি তোমার কাছ থেকে নিশ্চয়ই পাবো। আর তোমরাও এরকম সুন্দর সুন্দর রেসিপি যদি আমাদের সঙ্গে শেয়ার করতে চাও তাহলে তোমাদের কিন্তু আসতে হবে আকাশ হাটের রাঁধুনিতে। আর আকাশ হাটের রাঁধুনির আপডেট পেতে তোমাদের চোখ রাখতে হবে ফেসবুক পেজে, যেটা হলো রাঁধুনি-আকাশ হাট। সবাই খুব ভালো থেকো আর প্রতিদিন দেখতে থেকো আকাশ হাটের পর্দায় দুপুর 2টার সময় রাঁধুনি। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি, সোম থেকে রবি দুপুর 1টায়।